আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। সংসারের কাজকর্ম নিয়ে অন্যান্য দিনের মতো থাকছে আজকের ব্লগটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন আর এরকম ভিডিও দেখতে চান কন্টিনিউ, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেলকনিতে তো পানি দিয়েছি, আর এখন হচ্ছে অফ ক্যামেরায় আরও অন্যান্য সকালের রান্নাবান্না করে নিয়েছি। তো বাচ্চাদের বাবা খেয়ে অলরেডি অফিসে চলে গিয়েছে, আর বড় ছেলে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে রুমটা গুছিয়ে নিচ্ছি। বাকি দুজন ঘুমিয়ে আছে, তো ভাবছি ঘুমিয়ে থাকতে থাকতে কিছু কাজ সেরে নিই। আসলে ভাড়া বাসা তো চাইলেও না অনেক কিছু করতে গেলে নিজের ভিতর থেকে একটা আলাদা বাধা আসে। যদিও উনি তেমন কিছু বলেননি, তারপরও আমার হচ্ছে একটু বাধা বাধা লাগছিল। এমনিতেই মশারি টানানোর জন্য 4টা আর কি ড্রিল করা লেগেছে। তো সেজন্য আর দেওয়ালে আরও ড্রিল করব এই কথাটা বলা বা তার কানে দেওয়া এটা একটু কেমন বাধা লেগেছে, সেজন্য আর দেওয়ালে কিছুই করি নাই। তো এই অংশটা ফাঁকা ছিল, তো ওয়ালমেট দিতে গেলে তো ড্রিল করা লাগবে। সেজন্য আমি কি করেছি, একটা চায়না হুক নিয়ে এসেছি, আর তারপরে কুশি কাঁটা দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করে তারপর দিয়েছি। তো এই তো, আর এখন হচ্ছে যে সকালের নাস্তা করতে চলে এসেছি। তো আজকে ছিল রুটি, চাউলের আটার রুটি, আর হচ্ছে নিহারি ছিল, সাথে সুজির হালুয়া করেছি। তো আমার ছোটো ছেলেটা হচ্ছে রুটির সঙ্গে হালুয়া খেতে খুব পছন্দ করে, শুধু ছোটো ছেলে না, আমার বাবাও। তো হালুয়াটাও করেছি সাথে, আর হচ্ছে নিহারি দিয়ে রুটিটা খেয়েছি আমি আর আমার বড় ছেলে। তো এই তো খাওয়া দাওয়া করে এখন এসেছি মশলার কৌটাগুলোকে রিফিল করে নিতে। আসলে ঈদের ঝামেলায় রান্না বাড়ার চাপ ছিল অনেক, তো সব কিছু যেন তেল চিটচিটে হয়ে গেছে রান্নাঘরের সব কিছু। তো আবারও ব্যস্ত হয়ে পড়বো যখন বাচ্চাদের স্কুল খুলে দেবে। তো এই চিন্তা থেকেই ভাবছি যে এখন একটা একটা করে সব কাজ আবার দ্রুত গুছিয়ে নিই। তা না হলে দেখা যাবে কি ওই দিকের চাপ শুরু হলে আর ঘরের কাজ করা অতটা সামলে পারবো না। তো সেই জন্য সব কিছু এক এক করে করে নিচ্ছি। দুবাই থেকে জুলেখা আপু উনি জানতে চেয়েছিলেন আমার ভিডিও দিতে কেন এত দেরি হয়, বা আমি দেরিতে কেন ভিডিও দিয়েছিলাম। তো আসলে আপু আমি হচ্ছে আমার তো 3টে বাচ্চা, তো ওদেরকে নিয়ে আমার হচ্ছে স্কুলে যেতাম। আর আমার মেয়ের বয়স 2 বছর, আর ছোটো ছেলে হচ্ছে ক্লাস প্লেতে পড়ে, আর বড় ছেলে ক্লাস 5-এ পড়ে। তো ওদের একটু পরীক্ষা চলছিল। আর তাছাড়া আমি আমার বড় ছেলেকে প্রাইভেট দিয়েছি ক্লাস 4 থেকে, আর ছোট ছেলেকে হচ্ছে এখনও প্রাইভেট দিইনি, আর দিব না। আসলে দিব না বলতে এখন দিব না, দেখা যাচ্ছে 4-5-এ উঠুক তখন আর কি দিব। আর তো আমি নিজেই পড়াই। তো দেখা যায় কি ওদেরকে আলাদা একটা সময় দেওয়া, আর এদিকে সংসারে কাজ করা, আবার স্কুলে যাওয়া, আর তাছাড়া না দুজনের শিফট পড়েছে আলাদা আলাদা। তো বড় ছেলের শিফট পড়েছে সকালে, আর ছোট ছেলের শিফট পড়েছে হচ্ছে দুপুরের দিকে, অর্থাৎ 11:30টার পরে। তো দুজনকে 2 টাইমে যাওয়া, আবার বাসায় এসে বাসার কাজ করা, রান্না বান্না, আর এদিকে ছোটো মেয়ে আছে তাদেরকে সময় দেওয়া, সবটা মিলে আমার জন্য আসলে একটু কঠিন হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা একটু স্লো করেছি আর কি, ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করেছি। তবে চ্যানেলটা যাতে একেবারে ফ্রিজ না হয়ে যায়, সেজন্য মাঝে মধ্যে আর কি ভিডিও দিব, আর এভাবেই চলবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমি জানি অনেক আপুরা আছে ইউটিউবে যারা আমার থেকেও অনেক ব্যস্ত থাকে, তারপরও টাইম মতো ভিডিও অনেক কাজ করে থাকেন, তবে আমার পক্ষে না এগুলো হয়ে উঠছে না। আসলে হয়তো আমি স্লো, সেজন্য। তবে আপু যে আমাকে মনে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলতে বলতে আমি এদিকে ডাঁটা শাক নিয়ে এসেছিল, তো ডাঁটা শাক ডাঁটাই নিয়ে এসেছিল। তো শাকগুলো দেখি যে বেশ জালি আছে আর ভালো ফ্রেশ, তো সেজন্য ফেলে না দিয়ে ভাবছি কুচি করে ভাজি করলে খাওয়া হয়ে যাবে। আর ডাঁটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে।
তো সেজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি, দুপুরের জন্যই গোছাচ্ছি। আর আমরা যেহেতু যখন একটা তখন করে খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য এই যে এখন সব কিছু কেটে নিচ্ছি। আর এখন হচ্ছে সকাল 11:30 বাজে আর কি। তো এই যে আমি যখন কাজ করছি আমার মেয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছে। সে আর মানে দূরে বসতে পারছে না, একটু একটু করতে করতে ঠিকই আমার পাশে চলে এসেছে। ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। তো আমার কাছে তো ভালো লাগে, তবে আমার ছেলেটা অতটাও পছন্দ করে না। কাঁঠালের বিচিটা একটু ভর্তাটা খেতে পছন্দ করে। তো আমাকে বলছে আমি নাকি কাঁঠালের বিচি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। বলেন তো এটা কোনো কথা হলো? মেয়েকে পাশে বসিয়ে তো মানে কিছুতেই বডির কাজটা করা সম্ভব না। এই যে ঠিকই সে তার হাত চালিয়ে যাচ্ছে। তো সেজন্য আমি হচ্ছে এই কাটারটা দিয়ে আর কি কেটে ছিলে নিচ্ছি খোসাগুলো। পরবর্তীতে বটির কাজটা করে নিব। আগে যে কাজগুলো হাত দিয়ে করা যায় সেগুলোই করে নিচ্ছি। আর করতে গিয়ে দেখি এই পটলটার এক সাইডটা আসলে নষ্ট, আর এক সাইডটা ভালো। বাজার থেকে রাত্রে কিনে এনেছে, তারপর ঠিক এই অবস্থা। তো দোকানের লোকেরা না আসলে চেষ্টা করে কিভাবে যতই বলি না কেন ভালো দিবেন, বেছে দিবেন, ঠিকই ফাঁকে ফুঁকে একটা দুটো এরকম ঢুকাই দেয়। তো তারপর আমি ভাবছি যে ফেলে না দিয়ে কেটে অর্ধেকটা যতটা আর কি নষ্ট ওটা ফেলে দিব, আর বাকিটা কেটে ভাজির জন্য রাখবো। তো পটলের বিচিগুলো আসলে বের করে ফেলে দিচ্ছি। আমার কাছে তো বিচি সহ ভাজি করলে অতটাও খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। উস্তে, তারপর পটল, তারপর হচ্ছে কাঁকরোল, এগুলোর বিচি অতটাও খারাপ লাগে না। তবে আমার বাসায় আমার বাচ্চা এবং হাজব্যান্ড, তারপরে হচ্ছে তারা পছন্দ করে না। তবে আমার শ্বশুরবাড়িতে ওনারাও এরকম করেই কাটতেন, বিচি ফেলে দিয়ে দিয়ে সমস্ত জিনিসের। তো এটা দেখে দেখে আমি এখন দেখা যাচ্ছে যেহেতু ওরা পছন্দ করে না, তো নিজের পছন্দগুলোকে একটু সাইডে রেখে তাদের মতো করেও করি, আবার নিজের মতোও করি। যখন দেখি যে তারা খাবে না, আমি একা খাবো, তখন নিজের জন্য করে নিই। তো এই তো অফিস থেকে কিছু আম নিয়ে এসেছিলো, গতকালকে নিয়ে এসেছিলো। তো ওগুলো ধুয়ে রাখছি, আর সাথে জাম নিয়ে এসেছে। তো জামটাও ধুয়ে রাখছি, যেহেতু বাইরের থেকে নিয়ে এসেছে। আর জামটা না দেখা যায় 1-2 দিনের বেশি থাকে না, জাম, তারপর জামরুল, রুমাল ফল। তো সেজন্য আমি জামটা হচ্ছে মাখিয়ে দিচ্ছি বাচ্চাদের। তো আর এই টাইমে যেহেতু মোটামুটি একটু ক্ষুধাও লাগে, আর বাসায় থেকে তো দেখা যাচ্ছে তাদের এমনিই ঘন ঘন ক্ষুধা লাগছে বাইরের খাবার খাওয়ার জন্য, যেহেতু বাইরে বেরোতে পারছে না, খেতে পারছে না তো বাইরের কিছু। তো এই যে এখন হচ্ছে জামটা মাখিয়ে দিলে দেখা যাবে বাচ্চারা খুব পছন্দ করে। ওদের দেখছি যে শুধু দিলেও খাচ্ছে, আবার মাখিয়ে দিলেও বেশ পছন্দ করে খাচ্ছে, সাথে মেয়ে ইদানিং দেখা যায় এরকম মাখা টাইপের খাবারগুলো বেশ পছন্দ করছে, আম মাখা, জাম মাখা। তো এই জন্য 3 ভাই বোনকেই মাখিয়ে দিলাম, আর 3 জনকে খেতে দিয়ে আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি। তো শাক ভাজি করব, শাকগুলোকে আমি ফার্স্টে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর ভাপ হতে থাকে, এদিকে আমি হচ্ছে ডাঁটা আর ওই যে কাঁঠালের বিচি কেটে রেখেছিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যে মাছ দিয়ে রান্না করব ওইগুলো আসলে একটু ভেজে নিব, তো সেজন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আসলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, ভেবেছিলাম পুরো একটা দিনের যে পুরো কাজগুলো সবটাই তুলে ধরবো। তো পরে দেখছিলাম যে না, আসলে পুরা দিনের ভিডিও করতে গেলে আমার মানে ফোন ভরে শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভিডিও করা শেষ হবে না, মেমোরি আর কি। তো চিন্তা করে পরে আবার কিছু কিছু অংশ ভিডিও করেছি, তাই অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে আপনারাও বোরিং হয়ে যাবেন, তো সেই চিন্তাভাবনা থেকে কিছু অংশ কাটছাট দিয়ে এই তো এইটুকু রেখেছি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো আর করার কিছুই নেই, ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন। তো এই তো কথা বলতে বলতে আমার হচ্ছে শাক ভাজি করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে পটলটা ভাজি করব। তো সেই জন্য আমি এটাতেও লবণ হলুদ মেখে
মেখে মানে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ বসিয়ে দিয়েছি। আর এখন এই যে ডাটা রান্না করব, তো সেজন্য আমি শিলপাটায় সব কিছু বেটে নিচ্ছি। তো এখানে আমি জিরা নিয়েছি, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে একসঙ্গে সব বেটে নিয়েছি শিলপাটায়। বেটে নিয়ে রেখে দিলাম। আর একদিকে পটলের কী অবস্থা সেটাও দেখছি। তো পটল থেকে পানি শুকিয়ে গিয়েছে, তো এখন তুলে নিয়েছি। আর এর ভেতরে হচ্ছে এখন পেঁয়াজ আর মরিচ দিয়েছি, দিয়ে একটু বাদামি কালার হয়ে গেলে তারপরে হচ্ছে আমি পটলটাকে দিয়েছি। আমি আজকে আর রসুন দিইনি, তো এমনিতে দিই, তবে আজকে আর দিইনি, একেবারে সিম্পল সাদা মোটা রাখতে চেয়েছি। তো এভাবেই ভাজিটা করে নিয়েছি। আর এখন হচ্ছে ডাটার তরকারি রান্না করব। তো ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি। আর আমার মাছটা বেশ মানে কয়দিন হয়ে গিয়েছে, ঈদের আগেই আনা। তো এখন মনে হচ্ছে খাওয়া যায় কি না। আসলে ওই যে 1 সপ্তাহ বেশি হলে যে খেতে পারি না, এই একটা সমস্যা। তো ওই সমস্যা থেকেই ভাবছি যে খেতে পারবো কি না, এই জন্য আমি মাছটাকে একটু ভালো করেই ভেজে নিয়েছি। আর আরেকটা টেকনিকও করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সময় দেখা যায় অনেক দিন ফ্রিজে মাছ থাকলে সেটা আসলে ভাজি করেই বা রান্না করি না কেন, খেতে একটু কেমন লাগে। তো ভাজি একটু কড়া কড়া করলে খেতে ভালো লাগে, তবে তরকারিতে দেওয়ার জন্য যতই ভাজি করে দিই কেমন একটা কষকষা লাগে। তো সেক্ষেত্রে না এরকম ভেজে নিয়ে তারপরে যে যখন মশলা কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে আদার্স যে মশলা দিয়ে, তো এই পর্যায়ে হচ্ছে আমি এর ভিতরে সেই মাছগুলোও দিব, দিয়ে একেবারে নর্মাল যে ফ্রেশ মাছটা আমরা কষিয়ে রান্না করি ঠিক সেইভাবেই কষিয়ে নেব। তো মাছটা যেহেতু ভাজা, তো সেজন্য বেশি পানি দিইনি, একটু সময় জাল করে আমি হচ্ছে তুলে নিচ্ছি। আর এইভাবে মাছ কষিয়ে ভেজে আবার কষিয়ে রান্না করলে খেয়ে দেখবেন মাছটার টেস্টটা আলাদা আসে। আর মাছের ভিতরে সব কিছু ঢুকে খেতেও খুব মজা হয়ে থাকে, বোঝাই যায় না যে এটা ফ্রিজে ছিল। তো এইভাবে আর কি, তো ডাটা আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছি। তো ওইদিকে ডাটা হতে থাক, আর এই যে আমার টেবিলের অবস্থা ঠিক এরকম আছে। তো সবটা আবার গুছিয়ে নিচ্ছি। একটা কাজ একেবারে ফুলফিল কমপ্লিট করে কিন্তু আমি সরে আসতে পারছি না। ওই যে যখনই একটা কাজ করছি তার মাঝখানে আমার মেয়ে কিন্তু আরও পিছিয়ে দিচ্ছে। তো তাতে কি হয়েছে, ছোটো মানুষ তো। আর এই যে ডিভাইডেড যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, 2টা প্লেটই কিন্তু আমার ফেটে গিয়েছে। তো আমি আর ওটা ফেলে দিইনি, ভেবেছি পেঁয়াজ টেয়াজ কেটে রাখা যাবে। তবে ভাঙা প্লেটে যেহেতু খাবার খাওয়া ঠিক না, তো সেজন্য আমি আবার মেয়ের জন্য আর একটা প্লেট কিনেছি। আমার মেয়ে ইদানিং দেখছি যে এই প্লেট মানে খাবার খেতে খুব পছন্দ করছে, বেশ খুশি হচ্ছে আর কি। তো বাচ্চাদের আনন্দটাই তো অনেক বড় না, সেজন্য আমি আবার এই প্লেটটা কিনেছি। আর ভাঙা প্লেটটা বারবার চাইছিল, তো ওটা সরিয়ে রাখছি। আর এইদিকে আমার কিন্তু তরকারি রান্না হয়ে গিয়েছে। তো এই সাইডে সাইকেলটা আমি ঢেকে রাখি, যেহেতু রুমের ভিতরে জায়গা কম, চালানোরও জায়গা নয়। আর বাচ্চাকে একা একা নিচে পাঠাতে আমার খুব ভয় লাগে, সপ্তাহে একদিন ওর আব্বুর সঙ্গেই বের হয়। তো সেজন্য আমি সাইকেলটা হচ্ছে ধুলাবালি পড়ে প্রচুর, তো ও একটা ওড়না দিয়ে ঢেকে রাখলাম। আর এইদিকে হচ্ছে এই যে ডাটা রান্না করে নামিয়ে নিয়ে আমি ওর উপরে জিরা গুঁড়া দিয়েছি আর কি, ভেজে রেখে জিরা গুঁড়া। এই তো এখন দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করেছি। এখানে পটল ভাজি আছে, ডাল আছে, তারপর হচ্ছে লেবু। ডালটা মেয়ে বাচ্চাদের জন্য রান্না করেছি অল্প পরিমাণে। আর হচ্ছে এখানে শাক ভাজি আছে, আর লেবু না হলে তো হবেই না, তো লেবুটাও রেখেছি। সব কিছু এখন ঢেকে রাখছি। আর অফ ক্যামেরায় ঘরটাকেও মুছে নিয়েছি, এখন মেয়েকে নিয়ে হচ্ছে গোসলে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।